বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আমার জীবন আরাধ্য দেবতা ইষ্টগুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে আমি লেখক শ্রী পরেশ ভোরা জগৎজননী শ্রী বর্মার সম্বন্ধে কিছু উত্থাপন করেছেন, সেটা আমি আপনাদের শোনাচ্ছি পরে। তো শ্রী বর্মা কথা কি বলবো, মহাসমুদ্রের শান্তরূপ, যার সংস্পর্শে এলে মানুষ শীতল শীতল হয়ে ওঠে, পায় একটা গভীর আশ্রয়, পায় মনের স্নিগ্ধতা। শ্রী বর্মার কাছে দাঁড়ালে তাই মনে হতো। আমার কয়টি ঘটনা মনে আছে। একজন সন্তানহীনা মা, দুঃখ বেদনায় তার অন্তঃস্থল জর্জর, কতই না আক্ষেপ জননী না হতে পেরে। প্রচুর অর্থ সম্পদ আছে, নাই শুধু কোল জুড়ে থাকার মতো একটি সুন্দর ছেলে। শ্রী বর্মার কাছে চলে এসেছে দম্পতি। শ্রী বর্মার মাতৃ অন্তর বিগলিত হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে। মা হতে না পারার হৃদয়ের কি জ্বালা, মা হওয়ার কি যে আনন্দ তিনিই জানেন। ব্যথাতুর প্রাণে সান্ত্বনা দিয়ে আশীর্বাদ করলেন, নিশ্চয়ই সন্তান পাবি। মায়ের আশীর্বাদে সন্তানের অধিকারী হলেন দম্পতি। এইরূপ দুই একটি নয়, বহুত ঘটনা আছে। সেবার পূজনীয় ছোড়দা থিয়েটার করবেন, শ্রী বর্মা না এলে আরম্ভ করতে পারছেন না। এদিকে সময় বয়ে যাচ্ছে। ছোড়দা মায়ের কাছে পাঠালেন একজনকে। তখন শ্রী ঠাকুরের ভোগ হয়নি। শ্রী বর্মা তাকে বলে পাঠালেন, ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত জম এলেও কোথাও যাবেন না। প্রতিটি প্রহর অতন্ড প্রহরীর মতো জেগে থাকতেন শ্রী ঠাকুরের জন্য। দুমকায় সেদিন শ্রী ঠাকুর বাইরে তাঁবুতে নিদ্রা যাচ্ছেন। লোকজন পাহারায়, কে কোথায় আছে জানি না। শ্রী বর্মা কাউকে কিছু না বলে জেগেই আছেন, বারান্দায় পাহারা আছেন, সতর্ক দৃষ্টি রাখছেন ঠাকুরের প্রতি। তাই বলছিলাম, শ্রী বর্মার কথা আর কি বলবো। তিনি শ্রী ঠাকুরের অন্য এক রূপ, স্নায়ুষ্ণ প্রকৃতির মাঝে চরিষ্ণ প্রকৃতির স্তব্ধতা। তাই তো ভাবতে গেলে শ্রী বর্মা ও শ্রী ঠাকুরকে আলাদা বলে ভাবা যায় না। নিজেকে তিনি শ্রী ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত করে রেখেছেন নিয়ত। নিজের বলে কিছু চাহিদা ছিল না তার, চানও নি। জীবনে তেমন হয়ে উঠুক অন্য নারীদের মতো। শ্রী ঠাকুরের কাছে কতই না শুনেছি শ্রী বর্মার কথা। এই প্রসঙ্গে একদিনের কথা মনে পড়ে আমার। শ্রী বর্মা তখন থাকতেন পার্লারের পশ্চিম দিকের ঘরে। বাতের যন্ত্রণায় ভুগছেন। কত ওষুধ, কত ব্যবস্থা না করছেন ঠাকুর এই রোগ নিরাময়ের জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই দিন কলকাতা থেকে বাত সারানোর লোক এলো মেসেজ করে দিতে। সে বর্মাকে মেসেজ করে দিয়ে গেছে, কিন্তু তারপর থেকে শ্রী বর্মার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এমন যন্ত্রণা যে শ্রী বর্মা আর সহ্য করতে পারছেন না। শ্রী ঠাকুর পায়ে পায়ে শ্রী বর্মার কাছে যেতেই শ্রী বর্মা কেঁদে ফেললেন, জানালেন নিজের যন্ত্রণার কথা। শ্রী ঠাকুর বেশ কিছুক্ষণ বসে থেকে চলে এলেন নিজের আসনে। স্তব্ধ হয়ে বসে রইলেন। মনটা তার খুব খারাপ। কিছুক্ষণ চুপ থেকে বললেন, বড় বউ আমার জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ সহ্য করতে না পেরে অমন করে কেঁদে ফেলল। তো বিবাহিত জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক লহমায় শ্রী বর্মার জীবনটা যারা জানে
তারা চিন্তা করে দেখতে পারে সংসারের অযুত ঝড় ঝঞ্ঝা ঘাত প্রতিঘাত ব্যথা বেদনার মধ্যেও শ্রী বড়মাকে কেউ বিচলিত হতে দেখেননি। কোনো অনুযোগ অভিযোগ ছিল না কোনো কান্না। সব সহ্য করে গেছেন নীরবে, থেমেও যাননি কোনো দিন। শুধু একমাত্র স্বামীর মুখপানে চেয়ে দিয়ে গেছেন, করে গেছেন জীবন দিয়ে শ্রী ঠাকুরের জন্য, সকলের জন্য। চাননি তিনি কিছু, কোনোদিনও নয়। কিন্তু আজ তার কান্না যে কোনো অসহ্য যন্ত্রণা থেকে, তা একমাত্র ঠাকুরই জানেন। শ্রী ঠাকুর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর তামাক খেতে লাগলেন ধীরে ধীরে। বড়মার জীবনে ছিল শুধু ঠাকুর ঠাকুর। ঠাকুর ছাড়া তার জীবনে কিছু নেই। ঠাকুর যা চাইতেন না, তা জীবনে তো ছিলই না। এমন কত কি বিষয় ঘটনা শ্রী বড়মার জীবনে দেখা যায়। পাবনা থেকে অমূল্য ঘোষদা শ্রী বড়মার সঙ্গে বসে খেতেন। মা ছেলে রান্নাঘরে পাশাপাশি বসে প্রত্যহ খান। তো সেই দিন মাতা মনমোহিনী লক্ষ্য করে শ্রী বড়মাকে একটা তিরস্কার করলেন। ব্রাহ্মণের রান্নাঘরে অব্রাহ্মণের আহার মোটেই বিধি না। শ্রী বড়মা শুনে চুপ করে রইলেন। কিন্তু শ্রী বড়মার প্রাণ চাইল না অমূল্যদাকে বারান্দায় আলাদা করে খেতে দিতে। সঙ্গে নিয়েই খেতে বসলেন। সংস্কার তো মনে, মা ছেলের সম্পর্ক যে সম্পূর্ণ আলাদা। তাছাড়া জগজ্জননী লীলা যে পার্থিব সবাইকে নিয়ে, তার স্নেহ মমতার বাইরে কে আছে? তার এই তো আসল পরিচয়। কিন্তু শ্রী বড়মার জগজ্জননী রূপ প্রকাশ পেল প্রথম যেদিন তিনি পূজ্যপাদ বরদাকে পৃথিবীতে আনলেন। সেই দিন থেকে তিনি মায়ের আসনে ভূষিতা হলেন। একদিন আমি খড়ের ঘরে শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে কেন জানি হাসতে হাসতে বললেন, বড় খোকা যেদিন জন্ম নিল, সেদিন বড় বউর মা হবার সৌভাগ্য হলো। কেন যে তিনি সেদিন সহসা আমাকে সেই কথাটা বলেছিলেন জানি নে। অনেক সময় এই মনে হতে চিন্তা করছি, কিন্তু শ্রী বড়মার জীবনের লক্ষ্য যতই চিন্তা করছি, তখনই শ্রী ঠাকুরের কথা মর্ম উপলব্ধি করেছি এবং বোধ করছি যে গভীর তাৎপর্য লুকিয়ে আছে ওই বলার মধ্যে। ঠিক যেন মনের ভাব প্রকাশ করতে পারিনি শ্রী বড়মার সম্বন্ধে লিখতে গিয়ে। তবুও বড়মার এই পূর্ণ জন্মদিনে কিছু বলতে পেরে নিজে ভাগ্যবান মনে করছি। মার কথা সন্তানের মুখ দিয়ে যাই প্রকাশ হোক, সেই হলো তার আরাধনা, তার পূজা। আজ এই মহাপূর্ণ জন্মদিনে মাকে শতকোটি আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র লেখনী সমর্পণ করছি। জগজ্জননী শ্রী বড়মা, লেখক শ্রী পরেশ বড়। তো আমার এটা পড়ে খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জয়গুরু। তো আর কি বলবো, সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমরা এই শ্রাবণ মাস আরম্ভ হবে, সবাই আমরা মাকে নিয়ে মেতে থাকবো আনন্দে। জয়গুরু।